This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আইনের শাসন ও নিরপেক্ষ প্রশাসনের দাবিতে চুঁচুড়ায় শান্তি মিছিল, নেতৃত্বে প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। চুঁচুড়া বুধবার, আইনের শাসন চাই, চুঁচুড়ায় নিরপেক্ষ প্রশাসন চাই, চুঁচুড়ায় শান্তি চাই, এই দাবিকে সামনে রেখে বুধবার সকালে চুঁচুড়া শহরে একটি শান্তি মিছিলের আয়োজন করা হয়। মিছিলে নেতৃত্ব দেন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। সকাল প্রায় ৯টা নাগাদ চুঁচুড়ার মণিকোঠা মোড় থেকে মিছিল শুরু হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে তা শেষ হয় চুঁচুড়া ঘুড়ির মোড়ে। মিছিলে স্থানীয় বাসিন্দা ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অংশগ্রহণকারীদের হাতে ছিল শান্তি ও সম্প্রীতির পক্ষে বিভিন্ন প্ল্যাকার্ড। মিছিল শেষে অসিত মজুমদার বলেন, সাম্প্রতিক ভোটের পর থেকে চুঁচুড়া শহর ও সংলগ্ন এলাকায় একের পর এক অশান্তির ঘটনা ঘটছে। তার অভিযোগ, কোথাও সাধারণ মানুষকে কান ধরে ওঠবোস করানো হচ্ছে, কোথাও মারধর করা হচ্ছে, আবার অনেকেই আতঙ্কে বাড়ি ছাড়া হতে বাধ্য হচ্ছে। তিনি বলেন, গণতান্ত্রিক পরিবেশে এই ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। আমরা চাই চুঁচুড়ায় শান্তি ফিরে আসুক, প্রশাসন যেন নিরপেক্ষভাবে কাজ করে এবং প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করে। অন্যদিকে বর্তমান বিধায়ক সুবীর নাগ এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, তৃণমূল কংগ্রেসের দীর্ঘ ১৫ বছরের শাসনকালে সাধারণ মানুষের উপর নানা অত্যাচার হয়েছে, এখন সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে। তিনি আরও বলেন, আমরা চাই সবাই শান্তিতে থাকুক। বিজেপি একটি শান্তিপ্রিয় দল, কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানালে আমি তা সমাধানের চেষ্টা করব। সুবীর নাগের দাবি, দীর্ঘদিন ধরে অত্যাচারিত মানুষরাই আজ নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন। তবে একই সঙ্গে তিনি এলাকায় শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখার পক্ষেই মত দেন। রাজনৈতিক মহলের মতে ভোট পরবর্তী পরিস্থিতিকে কেন্দ্র করে চুঁচুড়ায় উত্তেজনা তৈরি হলেও বিভিন্ন পক্ষের তরফে শান্তি ও স্বাভাবিকতা ফেরানোর বার্তা দেওয়া তাৎপর্যপূর্ণ। সাধারণ মানুষেরও আশা, রাজনৈতিক সংঘাত কাটিয়ে দ্রুত শহরে শান্ত পরিবেশ ফিরে আসবে। চুঁচুড়া বিধানসভায় বিভিন্ন পঞ্চায়েতে এবং 1 থেকে 30 ওয়ার্ডের বিভিন্ন জায়গায় এখনও বিজেপি এবং বিজেপি নামধারী কর্মীরা আমাদের দলের কর্মী এবং যারা সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে ভালোবাসত তাদের উপর অহেতুক অত্যাচার চলছে। কোথাও কাউকে কান ধরে উঠবোস করানো হচ্ছে, কোথাও কাউকে নাকে খত দেওয়ানো হচ্ছে, কোথাও কাউকে দেয়াল মোছানো হচ্ছে, কোথাও কাউকে তার বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, কোথাও পার্টি অফিস দখল নেওয়া হচ্ছে। আমি বারংবার বর্তমান বিধায়ককে অনুরোধ করেছি যে এগুলো বন্ধ করা হোক, থানাকেও বলেছি এগুলো বন্ধ করা হোক। আমি 11, 16, 21 কখনো এই জিনিস করিনি এবং কোথাও হলে আমি নিজে পাশে যেয়ে দাঁড়িয়েছি। অতএব এই অন্যায় অবিচার এবং চুঁচুড়া শান্তির শহর, এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম তাদের পদধূলি আছে। এই শহরে অশান্তি হোক, গণতন্ত্র ধ্বংস হোক, এটা আমরা চাই না, তাই আমরা রাস্তায় আছি। দেখুন, কারো কোনো কাজ থাকতে পারে, এখন দলের হাল ধরাটাই বড় কথা। যে দলের কর্মীরা দল করছে তারাই তৃণমূলের সম্পদ। যেদিনকে আপনাদের প্রতিনিধি দল এসেছিল সেদিনকে কেওটা একটি পার্টি অফিসে তারা যখন প্রতিনিধি দলকে বলছে, সেখানে আপনার নামে অভিযোগ করলো যে প্রাক্তন বিধায়ক কে কি করছে জানার দরকার নেই। আগামী 26 তারিখ পার্টি অফিস আমরা ধুমধাম করে ওপেন করব নতুন করে, তার জন্য তাকে ধন্যবাদ জানাই। কিন্তু বাকি যে কাজগুলো হচ্ছে তার জন্য তাকে ধিক্কার জানাই। তারপর বিজেপি যারা হয়েছে তারা দেখার দায়িত্ব আমার। দেখবে বিজেপির জেলা নেত্রী ও কেন্দ্রীয় নেতৃত্ব এবং MLA তারা দেখুক। আরে ভাই, তারা বিজেপিতে যাচ্ছে, ওরা তো কোলে করে দুধ খাওয়াচ্ছে, দুধ খাওয়ানো বন্ধ করুক, সব ঠিক হয়ে যাবে। 2011 সালে যারা বদলা নয় বদল চাই বলে ক্ষমতায় এসছিল, তারা বদলারই রাজনীতিটা করেছিল। আমাদের 321 জন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা খুন হয়। আজকে আমরা দেখেছি প্রতিটা নির্বাচনের আগে কিভাবে বিরোধীদের কণ্ঠ রোধ করে তারা তাদেরকে মেরে ধরে, আমরা পঞ্চায়েত নির্বাচনে দেখেছি প্রাক্তন MLA-কে মুখে কালি মাখাতে, চুলের মুঠি ধরে পঞ্চায়েতের যারা নমিনেশন করেছে তাদের নমিনেশন তোলাতে। আজকে তারা শান্তির মিছিল করছে, সেটা কিসের শান্তি?
তারা তো পশ্চিমবঙ্গে শ্মশানের শান্তিতে রূপান্তর করেছিল। ভারতীয় জনতা পার্টি তো কোথাও কোনো ঝামেলা হয়নি, নির্বাচনে কোনো খুন হয়েছে কেউ বলতে পারবে না। এখন বিষয়টা হচ্ছে এদের এটা মানে ফিয়ার সাইকোসিসে ভুগছে এরা এত অপমর্ম করেছে, এত দুষ্কর্ম করেছে, মানুষের ওপর এত টর্চার করেছে, এরা ভাবছে বোধহয় একইটা আমাদের ওপর হবে। আমি অন্তত না হলেও গত 1 মাসও হয়নি এখন আমরা বিধায়ক নির্বাচিত হয়েছি, অন্তত 25 থেকে 30টা তৃণমূলের বড় বড় নেতা ফোন করছে আতঙ্কে আমার বাড়ি আক্রমণ হতে পারে। তার কারণ একটাই, অন্য কিছু না, তারা আক্রমণটা করেছিল, দখলের রাজনীতি তারা শিখিয়েছে। কিভাবে আমি মাননীয় বিধায়ককে শুনলাম একটা জায়গায় আমাদের 1 নম্বর ওয়ার্ডেও যে এনারা নিজেরাই চাবি বন্ধ করাচ্ছে, পরে আবার নিজেরাই ওপেন করাতে যাচ্ছে। ভারতীয় জনতা পার্টি একটা ইনস্ট্যান্স দেখা কোনো পার্টি অফিস দখল করেছে, যদি আধ ঘন্টার মধ্যে দখল মুক্ত না করতে পারি তখন তারা এই কথা বলতে পারে। দেখা যাচ্ছে যে 12টার পর যারা বিজেপি হয়েছে তারা হামলা চালাচ্ছে, প্রাক্তন বিধায়ক বলছে বিজেপি তাদের কোলে বসিয়ে দুধ খাওয়াচ্ছে। আমার মনে হয় দেখুন, প্রাক্তন বিধায়ক তিনি চিরকালই একটু মিডিয়া ফবি ছিল, সবসময় মিডিয়ায় থাকতে ভালোবাসেন। তো এখন এটা আপনাদের একটা দোষ বলবো, আপনারা তার কাছে কম যাচ্ছেন। আগে দিনে 5 বার ওনার বাইটস নিতেন, ওনার বলার মতো কিছু থাকতো, আজকে আপনারা যাচ্ছেন না। খুব স্বাভাবিক, এটা একটা ট্রমা, এতদিন তিনি এতবার করে দিয়ে এসছেন। এখন সেই ট্রমাটার থেকে নিজেকে প্রাসঙ্গিক রাখবার জন্য অনেক ভুলভাল কথা বলছেন। ভারতীয় জনতা পার্টি কাউকে কোলে বসে দুধ খাওয়াচ্ছে না। আমরা প্রশাসনের এত বড় প্রশাসনকে আমরা নিরপেক্ষভাবে কাজ করতে দিয়েছি, এটা মিডিয়া কেন সাধারণ মানুষ বলবে। ভারতীয় জনতা পার্টির পুরনো কার্যকর্তা যারা কোথাও ভুল করেছে, ভাঙচুর করেছে, কোনো সমস্যায় গেছে, যদি কোনো পুরনো কার্যকর্তাও থাকে তাকেও কিন্তু প্রশাসনের ঊর্ধ্বে উঠে কেউ তাকে রক্ষা করতে যায়নি। প্রশাসন যদি মনে করেছে অ্যারেস্ট করেছে, আমরা কারোর পক্ষে বিপক্ষে কিচ্ছু বলিনি। একটা কথা বুঝতে হবে, আমরা প্রশাসনের শিরদাঁড়াকে ফিরিয়ে দিয়েছি। প্রশাসনের শিরদাঁড়াকে বিক্রি কারা করেছিল পশ্চিমবঙ্গের মানুষ জানে, এটা আমার বলার কোনো দরকার নেই। তার কারণকে ব্যবহার করেই একটা সময় ছিল যে থানার বড়বাবুরা, পুলিশের যারা পোশাক পরে চাকরি করেছেন, তারাই তৃণমূলের কোথাওকার ব্লক সভাপতির মতো আচরণ করেছেন। তৃণমূলের নেতৃত্ব তারা দিয়েছেন, তারা ঠিক করে দিয়েছেন কে কোথায় কী হবে। ভারতীয় জনতা পার্টিতে এসব চলবে না, হবে না। ভারত নেতৃত্বের আধারে বিশ্বাসী, মানুষের যে চাহিদা, মানুষের যে কাজ, অবশ্যই আমরা সেগুলোর উপরেই জোর দেবো। আমরা কারোর থেকে কিছু দখল করে নেব, কোনো দখলদারির রাজনীতিতে আমরা থাকবো, আমার মনে হয় আমার পার্টির কেউই সেটা করবে না। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home.
yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.